Assalamualaikum warahmatullah. How are you doing, my dear friend? I hope all men is very good. আশা করি সবাই ভালো আছেন. Today I wanna share with you how to learn English. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ইংরেজি শিখব. Actually, when I started my journey, English journey, my level was 0. যখন আমি ইংরেজি শুরু করেছিলাম তখন আমার লেভেল ছিল একেবারে শূন্য. When I started my journey, the time was my intermediate class. যখন আমি ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি তখন আমি এই জার্নিটা শুরু করি. Every day, that time I realized that many men speaking English. আমি ধারণা করি যে অনেক মানুষ ইংরেজিতে কথা বলে. সো আমাকেও ইংরেজি শিখতে হবে. আই হ্যাভ টু লার্ন ইংলিশ. আমাকেও ইংরেজি শিখতে হবে. দ্যাট টাইম আই টেক এ ডিসিশন, আই হ্যাভ টু লার্ন ইংলিশ. সেই সময় আমি একটা সিদ্ধান্ত নেই এবং আমি সিদ্ধান্ত নেই যে আমাকে ইংরেজি শিখতে হবে. অ্যান্ড এভরি ডে আই প্র্যাকটিস মাই ক্লাস, মাই রিডিং বুক, মাই ইন্টারমিডিয়েট রিডিং বুক. এভরি ডে আই ফলো মাই ইন্টারমিডিয়েট বুক. আমি প্রতিদিন আমার ইন্টারমিডিয়েট ক্লাসের যে বইটা আছে সেই বইটা আমি কি করতাম, ফলো করতাম. তখন আমি কি করতাম, ফার্স্ট অফ অল আই টেক এ নোটবুক অ্যান্ড মাই রিডিং বুক. আমি একটি খাতা এবং আমার বই নেই. এভরিডে জাস্ট this word I don't know. যেই শব্দটি আমি জানি না, জাস্ট আই রাইট ইন মাই হ্যান্ডবুক, ইন মাই হ্যান্ড নোট. যে শব্দটি আমি জানি না সেটি আমার খাতার মধ্যে লিখি. অ্যান্ড মেনি ওয়ার্ড আই রাইট ইন মাই হ্যান্ডবুক. এভরিডে I would write many words in my handbook, and every day I had given many effort for this word, that is I don't know. সেই শব্দটির মধ্যে আমি অনেক সময় দিতাম, অনেক শক্তি ব্যয় করতাম যেটি আমি জানতাম না. নতুন নতুন শব্দ লিখতাম এবং আমি মনে করেন টু শব্দটির অর্থ জানতাম না, আমি টু শব্দটি লিখতাম এবং আই শব্দের অর্থ জানতাম না, আই শব্দটি লিখতাম. এইভাবে আমি লিখতে লিখতে দেখা গেছে এক সময় আমার ইংলিশ বই শেষ হয়ে গেছে, ইন্টারমিডিয়েট ক্লাসের বই শেষ হয়ে গেছে. বাট when I reading class 10, still class 10, I didn't read and I don't know meaning in 10 class 10 meaning. But when I complete my intermediate book, I see that I can translate class 10 book, class 7, 8, every class English book I can translate. যখন আমি ইন্টারমিডিয়েটের বইটা একটা বই শেষ করি তখন আমি ক্লাস 10-এর বইয়ের অনেক শব্দ আমি পড়তে পারি, আমি অনুবাদ করতে পারি. ক্লাস 7-এর 8-এর বইয়ের অনুবাদ আমি করতে পারি যখন আমি একটা বই শেষ করছি. Then when I get any new word, I will try this word learn. যখন আমি একটা নতুন শব্দ পাই আমি চেষ্টা করি সেই শব্দটা শেখার জন্য এবং সেই শব্দটা আমি শিখি. এখন right now every day running this way and I follow these rules and I hope one day I will success. Day by day increasing my level. So pray for me. My level also very bad, not good. My level, I do many mistake. So everyone don't mind. আমি অনেক ভুল করে থাকি. আমিও যখন ইংরেজি বলি
অনেক গ্রামারে অনেক ভুল করি, অনেক কথা বলায় অনেক ভুল করি, এটা আমি বুঝতে পারি। সো কেউ কিছু মনে করবেন না। আপনিও যদি ইংরেজি শিখতে চান তাহলে আপনার দরকার একটা হ্যান্ডবুক দরকার, আর একটা আপনার নোটবুক, একটা খাতা দরকার। একটা বই থেকে, আপনার ক্লাসের বই থেকে আপনি প্রতিদিন কি করবেন, শব্দ লিখবেন। একটা গল্প নিবেন, গল্প নিয়ে কি করবেন, শব্দ, এই গল্প থেকে যেই শব্দটা আপনি পারেন না সেই শব্দটা লিখবেন। লিখতে 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 একদিন দেখবেন অনেক শব্দ আপনি শিখে ফেলছেন। এইভাবে আপনি চালিয়ে যাবেন 1 মাস। এইভাবে যদি আপনি 1 মাস চালাতে পারেন তাহলে অবশ্যই আপনি ইংরেজি পারবেন। আর সামথিং কিছু গ্রামারের রুলস, টেন্সগুলো আপনি শিখলেন, দেখবেন আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, আপনি ইংরেজি বুঝতে পারেন। তাহলে আপনার হচ্ছে শিখার বিষয়, যে ইংলিশ এমন কোনো বিষয় না যে আপনি এটা কি করলেন, ইংলিশ বই গলার মধ্যে ঝুলিয়ে রাখলেন, তাবিজ বানিয়ে রাখলেন যে আপনি কি করবেন, পারবেন। তাবিজ বানিয়ে রাখলে আপনি কি পারবেন? পারবেন না। অতএব আপনাকে কি করতে হবে, শিখতে হবে, আপনাকে পড়তে হবে। আপনি শুধু বলেন ইংরেজিতে কঠিন কঠিন, কিন্তু আপনি কোনো কিছুই শিখেন না, পড়েন না, তাহলে আপনি কিভাবে পারবেন? তাহলে আমিও আশা করি আপনারা যারা ইংরেজি শিখতে চান, আমার সাথে যদি কেউ কথা বলতে চান তাহলে আমার মেসেঞ্জারে নক দিবেন। আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব, প্র্যাকটিস করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। Pray for me, I am also pray for everyone. Allah, please help me. Thank you so much.